হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে তারিখটা একটু আপনাদেরকে বলে রাখি। আজকে হচ্ছে জুন মাসের 21 তারিখ। হ্যাঁ, 21 জুন, এখানে বলে 21 জুন। তো আমরা এতদিন যে হোটেলে ছিলাম ওই হোটেলটা আমরা চেক আউট করতেছি। যাচ্ছি হচ্ছে পাটনা জংশনের দিকে একটা হোটেল নিতে। হোটেল বুক করি নাই, ওখানে গিয়েই বুক করব। তো হোটেল চেঞ্জ করার কারণটা হচ্ছে আমরা যেহেতু পাটনা থেকে দিল্লি বা কাশ্মীর অথবা সিমলা মানালির দিকে রওনা হব, সেজন্য আমরা ভাবতেছি যে পাটনা জংশনের আশেপাশে যদি আমাদের একটা হোটেল হয় তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা টিকিটটাও কাটতে পারবো, আর হচ্ছে রেলে যখন আমরা কোথাও যাব তখন আমরা জাস্ট হোটেল থেকে বের হব আর রেলে ট্রেনে উঠে যাব। তো এই জন্য আমাদের যাতায়াত ব্যবস্থা সহজ করার জন্য আমরা পাটনা জংশনের আশেপাশে একটা হোটেল নিব। তো আমরা যে এতদিন ছিলাম এটা হচ্ছে জাগদিওপাত থেকে চলে যাচ্ছি আজকে। একটা ফার্নিচারের দোকান দেখেন, মাহিন্দ্রা স্করপিও, পুরা একটা এখানে স্ট্রিট ফুডের দোকান অ্যাভেলেবেল। সো পুরো একটা দোকান নিয়ে আসতেছে। এখন আমরা এখান থেকে ট্যাক্সি ধরবো, ট্যাক্সি দেখি কোথায় যাই। তো হোটেল থেকে 25 টাকা 50 টাকা দিয়ে আমরা দুইজনে জংশনের পাশে চলে আসছি। তো এখন আমাদের কাজ হলো booking.com-টা অন করে সেখান থেকে একটা হোটেল নেওয়া, হোটেল নিয়ে সেই হোটেলে উঠে যাওয়া। তো এই হচ্ছে এখানকার অবস্থা। দেখা যাক এখানে কি হোটেল পাওয়া যায়। আর এখানে এই জুসগুলো বেশি বিক্রি হয়। হ্যাঁ, মোসাম্বির। পাশে মেট্রো স্টেশনের কাজ চলতেছে, এমন একটা রাস্তা দিয়ে হাঁটতেছে যে প্রস্রাবের গন্ধ মানে বলার মতো না। তো যাই হোক, আমরা booking.com থেকে একটা হোটেল বুক দিচ্ছি যেটার নাম হচ্ছে হোটেল মায়াগিরি। সো ওই হোটেল হচ্ছে আপনার 800 টাকা, 800 ইন্ডিয়ান রুপি, সাথে 100 টাকা ট্যাক্স জিএসটি মনে হয় আছে। তো এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে সামনে যেতে হবে, যেটা হচ্ছে 19 নাম্বার পিলারের কাছে। আমরা এখন হচ্ছে 11 নাম্বার পিলারের কাছে। তো পাটনা জংশনটা হচ্ছে এইদিকে, এই যে ওইটা হচ্ছে পাটনা জংশন, ওই যে মসজিদের পিছনে আর এই মন্দিরের পিছনে হচ্ছে পাটনা জংশন। এটা হচ্ছে 11 নাম্বার পিলার। এখন আমাদেরকে যেতে হবে 19 নাম্বার পিলারের কাছে। 19 নাম্বার পিলারের কাছে হচ্ছে আমাদের হোটেলটা। সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু খাই নাই। সকাল থেকে পানিও খেতে পারি নাই, কারণ হোটেল যেহেতু চেক আউট করবে সেজন্য হোটেলে পানির বোতলও রাখি নাই। এ হচ্ছে অবস্থা। এখন দেখি 19 নাম্বার পিলারের কাছে যাই, ওই রুমটাতে উঠে যাই আগে। ট্রাফিক ব্যবস্থা এতটা ভালো না, এলোমেলো। কলকাতার চেয়ে অনেক পিছিয়ে বিহার। booking.com এটা রীতিমতো হয়রানি করতেছে। মানে অনলাইনে booking.com এর লেখা ছিল হচ্ছে ওয়াইফাই ইজ অ্যাভেলেবল। সো ওখানে গিয়ে দেখি যে ওয়াইফাই অ্যাভেলেবল না। সো হোটেল মায়াগিরি ওটা। এখন মানে অনলাইনে দেখি একরকম, গিয়ে দেখি আর একরকম। কোনো হোটেলে ওয়াইফাই নাই, কোনো হোটেলে আপনার কি বলে এসি নাই, মানে এক এক হোটেলে এক এক রকম অনলাইনের বুকিং। এরকম হলে বুকিং.com-এর উপর ভরসা করে লাভ কি, এটা তো বুঝতেছি না। এগুলো সংশোধন করা উচিত বুকিং.com-এর। তো এখন একটা অফলাইনে একটা হোটেলে আসছি, এটা বলতেছে 1500 টাকা। তো 1500 টাকা মানে এটা অনেক বেশি। আবার এটা যেহেতু স্টেশনের পাশে, মানে জংশনের পাশে, পাটনা জংশনের পাশে, এই জন্য হচ্ছে হোটেলের দামগুলো একটু বেশি হয়ে থাকে। সো কিছু করার নাই। এখন রুম আরও একটা দেখলাম, এটাও পছন্দ হচ্ছে না। মোটামুটি ময়লা রুম, 1500 টাকা ভাড়া। এসি আছে, ওয়াইফাই আছে, বাট 1500 টাকা ভাড়া। 1500 টাকাটা সমস্যা না, রুম ঠিক নাই, এটা হচ্ছে বিষয়। হোটেল সিটি সেন্টারে দেখি, হোটেল সিটি সেন্টারে ওটাও মনের মতো পাচ্ছি না।
একটা দালাল হয়েছি, দালালের ভিতরে ভিতরে ঘুরতেছি। তো এখন দেখা যাক রুম পাই কিনা। আমরা বলছি এসি থাকতে হবে, ওয়াইফাই থাকতে হবে 1200 টাকায়। তো সে বলতেছে রুম আছে, দেখা যাক। আরেকটা রুম দেখলাম, এটা হচ্ছে 1350 টাকা। এটা ডিলাক্স এসি। দালাল তো অনেক দূরে নিয়ে যাচ্ছিল, ওর সাথে আর যাই নাই। তো রাস্তায় একটা হোটেলে উঠে গেছি, এটা বলতেছে 1350 টাকা, এসি ওয়াইফাই আছে। দেখি রুমটা, रूम तो विशाल बड़ो আছে। इंटरनेट मिलेगा, वाईफाई भी है ना, वाईफाई तो लगेगा। सो चलिए, ঠিক আছে। রুমটা পছন্দ হয়েছে, তো এখন পাসপোর্ট দুটোটা নিয়ে রিসেপশনে যাচ্ছি। এখন রিসেপশনে আমাদেরকে ডাকাইলো, বলতেছে আমাদেরকে চেক আউট করতে হবে, তাদের কাছে ফরেনার রাখার লাইসেন্সটা নাই। এখানে হোটেল দুই ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে ইন্ডিয়ান থাকতে পারবে, কিন্তু ফরেনার ওনারা রাখার কোনো লাইসেন্স নাই। সো ফরেনার রাখার জন্য লাগে আলাদা লাইসেন্স লাগে, ওই লাইসেন্সটা তাদের কাছে নাই। এখন আমরা যখন চেক ইন করছিলাম তখন যে হোটেলের মেইন মালিকও ছিল না, এখন হোটেলের মেইন মালিক আসছে। তো উনি বলতেছে আমি তো আপনাদেরকে রাখতে পারবো না, আপনারা দুসরা হোটেল দেখেন, আর একটা হোটেল দেখেন। সেই হচ্ছে অবস্থা। এখন এত সুন্দর রুমটা 1350 টাকায় পাইছিলাম, এখন এটা ছেড়ে চলে যেতে হচ্ছে আবার। এখন ব্যাগ ট্যাগ আবার নিয়ে হাঁটাহাঁটি করো। হ্যাঁ, রুম টুম বড় আছে তো ভালোই আছে। 2 hours later. সো এখন এই হোটেলটা নিলাম, এটা হচ্ছে আমাদের 1350 টাকা পড়ছে। হ্যাঁ, 1350 টাকা পড়ছে ফাইনালি। ফরেনার এলাও করছে, হ্যাঁ। আল্লাহ। সো এসি আছে, ওয়াইফাইও আছে, 1350 টাকা পার ডে ইন্ডিয়ান রুপিতে। একটু বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে ভাত, 2টা ডিম কারি নিলাম, আর একটা রেহু মাছ নিলাম। এখানে রুই মাছ বলে না, এখানে বলে রেহু মাছটা আসতেছে। সো হোটেলটা হচ্ছে এটা, এ হচ্ছে হোটেলের হালচাল। এইখানে 2টা হোটেল আছে, ডান পাশের যে হোটেলটা, এই হোটেলটাতে খাওয়া দাওয়া করলাম। খাবার দাবার ভালো হয়েছিল, টেস্ট। এই পাশ থেকে সোজা হচ্ছে, এই পাশে সোজা গেলে হচ্ছে রেলওয়ের যে জংশন, সেটা সোজা গেলে হবে। হোটেল সিটি সেন্টারে দেখছিলাম রুম, ওখানে বলতেছে 1700 টাকা, জিএসটি সহ 1900 টাকা পড়বে। किसी भी मोबाइल का ईयरफोन लीजिए 50 रुपया, 50 रुपया मार्केट 50 रुपया, किसी भी मोबाइल का ईयरफोन लीजिए। এই হচ্ছে এখানকার অবস্থা। এখন এখানে আর কোনো কাজ নাই ভাই, বেশি গরম। রুমে চলে যাব, রেস্ট নিব, বিকাল 4টার দিকে বের হব, একটু রেল স্টেশনের আশেপাশে ঘোরাফেরা করে দেখব। আর মার্কেট দেখেন, রাস্তার সাইডে মার্কেট, বিশাল বিশাল মার্কেট, ব্যাগ ট্যাগ সবকিছু পাওয়া যায়। আর জুতা দেখেন, জুতার দোকান। আমাদের হোটেল হচ্ছে এদিকে ভিতরে ঢুকে। The next day. আসসালামু আলাইকুম। আজকে জুন মাসের 23 তারিখ। আজকে চলে যাচ্ছি পাটনা থেকে লখনউ। তো আজকে বিকালে হচ্ছে শামকো 4 বাজে, বিকাল 4টা বাজে আমাদের ট্রেন, এখন 3টা বাজে। তো এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি। সো জানি না, আমরা কোনো এসি ট্রেন পাই নাই, এসি বা স্লিপার কিছুই পাই নাই। জেনারেল বগিতে যাব, জানি না জার্নিটা কেমন হয়। 130 টাকা দিয়ে 500 কিলোমিটার জার্নি হবে। তো ট্রেনের নাম সম্ভবত হচ্ছে আতকাল এক্সপ্রেস না কি একটা, আমি জানি না। তো আমাদেরকে বললো যে 4টা বাজে, শামকো 4 বাজে
4 নম্বর প্ল্যাটফর্মে। 1 ঘন্টা হাতে নিয়ে যাচ্ছি। এটা পাটনা পুলিশের গাড়ির সামনে যেটা দেখছেন এটা। এখানে ফুটপাতে ভাই প্রচুর দোকান, বাংলাদেশের মতো সেম ফুটপাতে প্রচুর দোকান, ফুটপাতে গাড়ি পার্কিং করে রাখে। মানে কলকাতা একটা যেরকম সাজানো, এখানে ওরকম সাজানো নাই। দেখছেন ফুটপাত বলতে কিছু নাই, এখানে সব দোকান। সামনে একটু হাঁটলেই হচ্ছে আমরা পাটনা রেলওয়ে স্টেশন পেয়ে যাব। আমরা স্টেশনের খুব কাছেই হোটেল নিছি। ওই হোটেলে আমরা 3 দিন ছিলাম, 2 রাত, আজকে সহ 3 দিন হবে আর কি। সো এখানে লাচ্ছি, জুস এগুলাই। এ হচ্ছে এখানকার মানুষজন। গরম ভাই, প্রচুর গরম। আইসক্রিমের দোকান। বাংলা রিক্সা দেখছেন, বাংলাদেশে যেরকম বাংলা রিক্সা, পাটনাতেও এরকম বাংলা রিক্সা হয়। বাংলাদেশের সিএনজির মতো সিএনজি এটা। দেখছেন মানুষজন সব রাস্তায় হাঁটতেছে, আর পাশে হচ্ছে সব দোকান। এটা একটু দেখাইতাম পাটনার শহরের সব দোকান আর দোকান। রিক্সা, আরেক ধরনের রিক্সা আছে সামনে দেখতে পাচ্ছেন সেটা। এগুলাকে ইন্ডিয়াতে বলো টোটো, পশ্চিমবঙ্গে টোটো বলে এগুলাকে। ব্যাটারি চালিত, নাম্বারও আছে। এগুলো আবার বিহার সরকারকে ওরা ভ্যাট ট্যাক্স দেয় আর কি, জিএসটি দেয়। তো এখানে রাস্তার উপরে আসলে ওই যে মার্কেট দেখেন রাস্তার উপরে। একদম রাস্তার উপরে মার্কেট, জুতার মার্কেট, প্যান্টের মার্কেট। মাহিন্দ্রা, এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। ওই যে আমাদের ইয়া দেখা যাচ্ছে, রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। দেখছেন কি কিরকম এলোমেলো। বাম সাইডে দেখেন সব দোকান। ওই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন, মহাবীর মন্দির বা এরকম কিছু একটা হবে। ওই মন্দিরের পেছনে হচ্ছে আপনার স্টেশনটা, রেল স্টেশনটা দেখতেছেন। ফুটপাথ, এটা হচ্ছে স্টেশনের মোড়। ওই যে পাটনা রেলওয়ে জংশন কিন্তু দেখা যাচ্ছে। রাস্তার 2 পাশে দোকান আর দোকান। বাংলাদেশের গজা। লখনৌতে, মানে লখনৌতে না, পাটনাতে হচ্ছে। আর আসবো কিনা জানি না। পাটনার যে স্টেশনটা, পাটনা জংশন, সেটা একটু আপনাদেরকে দেখাই দিই। সো এ হচ্ছে পাটনা জংশন, এ হচ্ছে পাটনা জংশন। এখন আমাদেরকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। যাই না, দাঁড়ায় যেতে হবে নাকি কীভাবে যেতে হবে। 2টা ব্যাগ, হ্যাঁ, এই 2টা ব্যাগ নিয়ে কিন্তু অনেক স্ট্রাগল করে আমাকে যেতে হবে। আমাদের 2 জনের কাছে 4টা ব্যাগ দেখতেছেন, ওনার কাছেও 2টা ব্যাগ, আমার কাছেও 2টা ব্যাগ। আল্লাহ মালুম কেয়া হই আজকে। সো এখন প্ল্যাটফর্মে এসে বসলাম। এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এখন বাজে হচ্ছে, মানে আমাদের তো 4টা বাজে ট্রেন, আরও 20 মিনিট মতো বাকি আছে। এখন 20 মিনিট মতো প্ল্যাটফর্মে বসে আছি। এটা হচ্ছে প্ল্যাটফর্মটা। দেখা যাক জেনারেল বগিতে নাকি, জেনারেল কম্পার্টমেন্ট, যেটা জেনারেল কম্পার্টমেন্ট যেখানে নির্দিষ্ট কোনো সিট নাই, দাঁড়াই হলে দাঁড়াই, বসে হলে বসে, যে কোনোভাবে যেতে হবে আর কি। আল্লাহ মালুম কি হয়।
এই হচ্ছে স্টেশন, মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছে।